শেয়ারবাজার কেলেঙ্কারির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন। কমিশনের বৈঠকে এ নিয়ে আলোচনার কথা স্বীকার করে দুদক চেয়ারম্যান গোলাম রহমান জানিয়েছেন, তারা এখন তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার অপেক্ষায় আছেন। এক্ষেত্রে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সদস্য বা তাদের প্রভাবিত করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান লাভবান হলে দুদক তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে। রিপোর্ট করছেন আলমগীর স্বপন। শেয়ারবাজার কেলেঙ্কারির তদন্ত রিপোর্ট জমা হওয়ার পর বেরিয়ে আসছে কাদের ইন্ধনে কিভাবে লুটপাট হয়েছে সাধারণ বিনিয়োগকারীদের টাকা। বলা হচ্ছে, অনিয়মের মাধ্যমে ৫,০০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে ৩০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সিন্ডিকেট। এদের সাথে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক ও বর্তমান কয়েকজন সদস্যের প্রত্যক্ষ জড়িত থাকার কথা বলা হয়েছে তদন্ত রিপোর্টে। তাই প্রায় ৩০ লাখ বিনিয়োগকারীর কথা চিন্তা করে এই অনিয়ম খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। বিনিয়োগকারীরা এবং দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই এ বিষয়ে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। কোনো অপরাধী আর কি পার পাবে না। আমরা অপেক্ষা করছি, রিপোর্টটা যখন আমরা পাবো তখন অনুসন্ধান করে আমরা আর কি আইনানুগ ব্যবস্থা নিব। তিনি আরও জানান, শেয়ার কেলেঙ্কারিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বর্তমান চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার, ২ নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া ও তারিকুজ্জামান এবং সাবেক সদস্য মনসুর আলমের যোগসাজশের অভিযোগ রয়েছে। তাই কমিশন এ বিষয়ে তাদের সম্পৃক্ততা এবং তারা কিভাবে লাভবান হয়েছে তা খতিয়ে দেখবে। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কোনো কর্মকর্তা কর্মচারী ইনভলভমেন্ট থাকে, ওরা যদি ক্ষমতার অপব্যবহার করে থাকেন এবং তা যদি অনুসন্ধানে প্রতিষ্ঠিত হয়, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এই কমিশনের দায়িত্ব। শেয়ার বাজার ধসে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রভাব খাটিয়ে লাভবান হয়েছে, দুর্নীতি দমন কমিশন তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেবে অনুসন্ধানের ভিত্তিতে। তবে এর আগে তদন্ত রিপোর্টে টাকা পাচারের জন্য যে 2টি প্রতিষ্ঠান বিডি থাই অ্যালুমিনিয়াম ও জেম গ্লোবালের নাম এসেছে, মানি লন্ডারিং আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে বলে জানান কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন। তদন্ত রিপোর্টে এদের বিরুদ্ধে 15 কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। তদন্ত সংস্থা যিনি প্রধান ছিলেন তিনি স্পষ্টতই উল্লেখ করেছেন যে অনেক হাজার কোটি টাকা পাচারও হয়ে গেছে। যদি পাচার হয়ে যায় তবে এটা মানি লন্ডারিং এর আওতাভুক্ত। মানি লন্ডারিং হলো দুদক আইনে তফসিলভুক্ত একটি অপরাধ। তো সুতরাং সেটা আমাদের অবশ্যই দেখতে হবে। প্রাইভেট যে ব্যবসা বাণিজ্য যারা করে তারা যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে প্রভাবিত করে নিজে লাভবান হন এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের লোককে লাভবান করে থাকেন, সেক্ষেত্রে হয়তো আমরা কিছু করতে পারব। কমিশন চেয়ারম্যান জানান, সরকার মানি লন্ডারিং আইন সংশোধনের যে উদ্যোগ নিয়েছে তা দ্রুত পাশ করলে শেয়ার বাজারের অনিয়ম ও কারসাজি ঠেকাতে আরও কার্যকর ব্যবস্থা নিতে পারবে দুর্নীতি দমন কমিশন। আলমগীর স্বপন, এটিএন বাংলা, ঢাকা। শেয়ার কেলেঙ্কারির পর ওএসডি হওয়া এসিসি নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়ার স্ত্রীর নামে প্রায় 21 কোটি টাকা শেয়ারের সন্ধান পেয়েছে তদন্ত কমিটি। আর সরকারি বিনিয়োগ সংস্থা আইসিবির সাবেক এক কর্মকর্তার স্ত্রী ও শ্যালকের নামে শেয়ার ব্যবসা করিয়ে 2 মাসে কামিয়ে নিয়েছেন 3 কোটি টাকা। গোয়েন্দা সংস্থা ও দুর্নীতি দমন কমিশনকে বিষয়টি খতিয়ে দেখার সুপারিশ করেছে পুঁজিবাজার তদন্ত কমিটি। জুলফিকার আলীর রিপোর্ট। নিয়ন্ত্রক সংস্থা এসিসির নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া, যার মূল কাজই ছিল শেয়ার বাজার নজরদারি। এই শীর্ষ কর্মকর্তার স্ত্রী রোকসানা আক্তারের নামে 4টি বিও হিসাবের সন্ধান পাওয়া গেছে। ওই হিসাবগুলোতে তখন ছিল প্রায় 21 কোটি টাকার শেয়ার। দুর্নীতি খতিয়ে দেখতে গিয়ে বিষয়টি নজরে আসে পুঁজিবাজার তদন্ত কমিটির। অথচ কমিটি বলছে, ওই নির্বাহী পরিচালকের সই থাকা এক আদেশে পরিষ্কার করেই বলা আছে, এসিসির কোনো কর্মকর্তা কর্মচারীর পরিবারের কেউই শেয়ার লেনদেনে জড়িত থাকতে পারবেন না। যাকে অভিযুক্ত করা হচ্ছে তিনি সত্যই এটা যে নির্দেশ যেটা আদেশ সেটা লঙ্ঘন করেছেন কিনা, তিনি তার স্ত্রী বা ছেলে মেয়ের নামে শেয়ার লেনদেন করেছেন কিনা বা সম্পৃক্ত ছিলেন কিনা, এটার জন্য অবশ্যই পরিধানমালা অনুযায়ী এটা তদন্ত হবে। এবং সেই তদন্তের মধ্যে যদি এটা প্রকাশ পায় যে তিনি এসএসসির আদেশ মানেননি, তাহলে সেক্ষেত্রে অসদাচরণের জন্য বিভিন্ন রকমের শাস্তি হতে পারে, চাকরি চলে যেতেও পারে। অবশ্য আনোয়ারুল কবির একা নন, তার দলে আছেন সরকারি বিনিয়োগ সংস্থা আইসিবির এককালের উপমহাব্যবস্থাপক কফিল উদ্দিন আহমেদ চৌধুরীও। তিনি শেয়ার ব্যবসা করান শুধু স্ত্রীকে দিয়ে নয়, সাথে আছেন তার শ্যালকও। তদন্ত রিপোর্ট বলছে, শেয়ার ব্যবসা করে কফিল উদ্দিন মাত্র 2 মাসেই মালিক হয়ে যান 3 কোটি টাকার।
তদন্ত কমিটির কাছে তিনি শেয়ার ব্যবসার কথা স্বীকার করে বলেছেন তিনি একা নন, আইসিবির সব কর্মকর্তা কর্মচারীই নাকি শেয়ার ব্যবসা করেন এভাবে। এ দুটি ঘটনার কথা উল্লেখ করে তদন্ত কমিটি সুপারিশ করেছে নিয়ন্ত্রক সংস্থা এসিসির ওই নির্বাহী পরিচালকের বিষয়ে তদন্ত শুরু করতে পারে গোয়েন্দা সংস্থাগুলো। একই সাথে তাকে চাকরি থেকে অপসারণেরও সুপারিশ করা হয়েছে। আর আইসিবির সাবেক ওই কর্মকর্তার বিষয়টি খতিয়ে দেখার সুপারিশ করা হয়েছে দুর্নীতি দমন কমিশনকে। জুলফিকার আলী, এটিএন বাংলা, ঢাকা। এদিকে 10 এপ্রিল এটিএন বাংলা সংবাদে প্রচারিত রিপোর্টের একটি অংশের প্রতিবাদ জানিয়েছেন ইউনিক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নূর আলী। প্রতিবাদপত্রে তিনি দাবি করেছেন যে দেশের প্রচলিত বিধি বিধান ও আইন মেনেই তিনি শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন, এক্ষেত্রে কোনো রকম দুর্নীতির প্রশ্নই আসে না। সংবাদ প্রচারের মাধ্যমে তার সুনাম ক্ষুণ্ণ করা ও ব্যবসায়িক ক্ষতির চেষ্টা করা হয়েছে বলেও তিনি প্রতিবাদপত্রে উল্লেখ করেন। তবে এ ব্যাপারে এটিএন বাংলার বক্তব্য হচ্ছে, ওই রিপোর্টটি আমাদের নিজস্ব কোনো অনুসন্ধান নয়। পুঁজিবাজার তদন্ত কমিটির প্রতিবেদনে যেসব কথা বলা হয়েছে এটিএন বাংলা শুধু তাই প্রচার করেছে। কারো সম্মান বা ব্যবসার ক্ষতি করা এটিএন বাংলার সম্পাদকীয় নীতিমালায় নেই। বিএনপি চেয়ারপারসনের দুই ছেলে কোকো, তারেক ও তার বোন